নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কুম্ভ রাশির ব্যাপারে আলোচনা করব। তিনশো থেকে 330 ডিগ্রি অবধি যদি কারোর জন্মছকে চন্দ্র অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকা কুম্ভ রাশির স্বভাবের হয়ে থাকেন। আমরা এবার দেখে নিই কুম্ভ রাশির কী কী গুণাগুণ আছে। প্রথমে তত্ত্বগত দিক থেকে কুম্ভ রাশি হলো একটি বায়ু রাশি, আর বায়ু রাশি হওয়ায় এনারা এই রাশির জাতক জাতিকারা হয় খুব বুদ্ধিমান। এই কুম্ভ রাশির অধিপতি শনি, এবং কুম্ভ হলো শনির মূল ত্রিকোণ স্থান, অর্থাৎ শনির আনন্দময় বা কমফোর্ট জায়গা, অর্থাৎ শনির শুভ গুণ বা আশীর্বাদ বহন করেন এই রাশির জাতক জাতিকারা। এই মূল ত্রিকোণ স্থানের ভিডিও আমি অলরেডি বানিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, এবং আপনারা এখানে আই বাটনে ক্লিক করলেও দেখতে পাবেন। তো কুম্ভ রাশির ব্যাপারে বলি, চরিত্রগত দিক থেকে রাশিটি হলো একটি স্থির রাশি, অর্থাৎ মন্থর স্বভাব। তার মানে এই রাশির জাতক জাতিকারা পুঙ্খানুপুঙ্খ বিষয় খুব ধৈর্য ধরে শোনেন এবং ধীরে ধীরে খুব শক্ত সমর্থ একটা ডিসিশন নিতে পারেন বা সিদ্ধান্ত নিতে পারেন। কুম্ভ হলো রাশিচক্রের একাদশ রাশি, অর্থাৎ লাভ স্থান বা প্রাপ্তি স্থান। তাই এই রাশির জাতক জাতিকারা স্বার্থপর না হলেও লাভের দিকটার ব্যাপারে একটু ওয়াকিবহল থাকেন। প্রথমত, এনাদের আকৃতি মধ্যম, খুব একটা লম্বা হন না এরা, মধ্যম আকৃতি, গোলাকার এবং সুন্দর মুখমণ্ডল, এবং এনাদের চুল সামান্য বাদামি বর্ণের হয়। এবার আমরা দেখি কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। প্রথমত বলি, কুম্ভ রাশির অধিপতি শনি, এবং শনির ব্যাপারে ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিলাম, এবং আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওটি দেখতে পাবেন। তো শনির ব্যাপারে আমি এখানে খুব অল্প কথাই বলি যে শনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী গ্রহ, এবং এই রাশির জাতক জাতিকাদের বুদ্ধিও হয় খুব প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। এদের বোকা বানিয়ে বা এদের তোষামত করে কেউ কাজ করাতে কিন্তু পারবে না। অপরের মতলব এনারা খুব সহজেই বুঝে যান। যেহেতু কুম্ভ একাদশ রাশি, তাই এই জাতক জাতিকারা হন উদার বা মানবতা বোধযুক্ত, নিঃস্বার্থ এবং দয়ালু। কুম্ভ রাশি একটি স্থির রাশি হওয়ায় এই রাশির জাতক জাতিকারা বন্ধুত্বের ব্যাপারে কিন্তু খুব অনড় থাকেন। বন্ধুত্বের পছন্দ অপছন্দের ব্যাপারে চরম মনোভাবাপন্ন হন এরা, এবং সর্বদা নীতি অবলম্বন করে চলেন। কখনো কখনো দেখা যায় যে এনাদেরই খুব ক্লোজ যারা থাকে, তারা যদি নীতির এগেনস্টে কাজ করে তাহলে এনারা কিন্তু খুব রেগে যান। এবার আমরা দেখি যে কুম্ভ রাশির স্বাস্থ্য বা কী কী রোগ হতে পারে। প্রথমত, কুম্ভ হলো সিংহ রাশির ঠিক বিপরীত রাশি, তাই এদের ছোঁয়াচে রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন চর্মরোগ। এছাড়া শনি একটি শীতল গ্রহ এবং কুম্ভ একটি বায়ু রাশি, তাই এনাদের ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে, তার সাথে হার্ট এবং ব্লাড প্রেশার জাতীয় বিভিন্ন সমস্যাতে এনারা কিন্তু ভোগেন। আগেই বললাম যে শনি শীতল রাশি, তাই এনারা ওই একই কারণে ঠান্ডা আবহাওয়া খুব একটা সহ্য করতে পারে না, বা সহজে এনাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে যদি শনি কুপিত থাকে তবে। এবার আমরা দেখে নিই কুম্ভ রাশির অর্থের দিকটা কেমন হয়। প্রথমত, বৃহস্পতি এই রাশির দ্বিতীয়পতি হওয়ায় এনাদের অর্থ প্রাচুর্য যথেষ্ট থাকে। এনারা অর্থ বা ধর্মীয় বিষয়ে কাজ করতে পারেন। এনারা সাধারণত আধুনিক যন্ত্র উদ্ভাবনা বা আবিষ্কারের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন। দ্বিতীয়পতি বৃহস্পতি নির্দেশ করে দার্শনিক মনোভাব, ভালো বক্তা, মনস্তত্ত্ববিদ, আইন সংক্রান্ত বিষয়, বড় কোম্পানির ডিরেক্টর ইত্যাদি। এবার আমরা দেখি যে কুম্ভ রাশির সাংসারিক পরিবেশ কেমন হয়। প্রথমত, এনারা বেশ সামাজিক, তাই নিজের ঘরবাড়ি সুন্দর সুসজ্জিত করে রাখেন এবং বন্ধুদের প্রায়ই আপ্যায়ন করেন, এবং আত্মীয়দের প্রতি এনারা বেশ কর্তব্যপরায়ণ হন। জাতকগণ বুদ্ধিমান, তাই এনারা সর্বদা শিক্ষিতা এবং বুদ্ধিমতী জীবনসঙ্গী পছন্দ করেন, কিন্তু এনারা কিন্তু ভালোবাসা প্রদর্শন করতে পারেন না। এই রাশির সপ্তমপতি রবি এবং শনি খুব কোল্ড নেচারের, তাই স্ত্রীর সাথে মাঝে মাঝে অশান্তি বা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই এনারা কিন্তু প্রেমের ব্যাপারে একটু উদ্দামহীন হয়ে পড়েন। কেমন? তো ওভারঅল কুম্ভ রাশির স্বভাব নিয়ে আমরা আলোচনা করলাম। কুণ্ডলিতে বাকি গ্রহগুলি শনি ছাড়া আরও যে সমস্ত প্ল্যানেটগুলো আছে, তাদের প্রভাব যদি কুম্ভ রাশির কোনো জাতক জাতিকার চন্দ্রকে প্রভাবিত করে, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা হওয়া সত্ত্বেও তার মধ্যে এই কুম্ভ রাশির গুণাবলী কিছুটা বাড়তে বা কমতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।